ওই সব সাংবাদিকদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই, যে সব সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্যকে বিকশিত করেছেন। কিন্তু তার মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছে, আমি তাদেরকে দু একটি কথা না বলে পারবো না। বলবো? বলাই লাগবে। তার মধ্যে একটি পত্রিকা যার নাম জনকণ্ঠ ওরফে রকণ্ঠ, এই পত্রিকাটি আজ রিপোর্ট করেছে জনকণ্ঠ, সশস্ত্র ক্যাডার প্রহরায় চট্টগ্রামে সাইদির তাফসীর মাহফিল শুরু। আজকের এই লক্ষ লক্ষ জনতাকে জিজ্ঞেস করতে চাই, এই লক্ষ লক্ষ জনতা আপনারা কোন সশস্ত্র ক্যাডার চোখে দেখেছেন? থামেন, আমার করুণা হয়, ওই সব লোকের জন্য করুণা হয়। রাসূলুল্লাহকে চোখে দেখে আবু জাহেল যেমন বিশ্বাস করতে পারে নাই, এই শ্রেণীর লোকেরা এত বড় মাহফিল দেখেও কলিজায় জাহান্নামের ভয় আসে নাই। জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক যদি খুঁজে খুঁজে সশস্ত্র ক্যাডার আপনি এভাবে খুঁজে খুঁজে পান, সাংবাদিকতার চাকরি ছেড়ে পুলিশে চাকরি নিন, আপনার দ্বারা অন্তত পুলিশ বাহিনী উপকার পাবে। এত বড় মিথ্যে কথা লিখবেন না, আপনাকেও মরতে হবে এবং আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহি করতে হবে। এবার যুগান্তর পত্রিকা নতুন বেরিয়েছে। যুগান্তরকে দেশবাসী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলেই আশা করে। জনকণ্ঠের মতো জঘন্য কণ্ঠে যুগান্তর পরিণত হোক, জাতি তা চায় না। যুগান্তরের রিপোর্টার কি রিপোর্ট করলেন? আপনি লিখেছেন আইকোড, আপনি যা লিখেছেন আমি তা পড়ছি। সাইদি বলেন এ সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে বলেন, আগুন নিয়ে খেলা করবেন না, বেশি বাড়াবাড়ি করলে পিটিয়ে দিল্লিতে পাঠাই দেব। এই লক্ষ জনতা সাক্ষী দেন, সরকারকে পিটাইয়া দিল্লি পাঠাবে এই কথা আমি বলেছি? আমার বক্তব্য রেকর্ড হয়, টিভি আছে, ভিডিও আছে। আপনি এই লক্ষ লক্ষ মানুষ আপনাকে মিথ্যাবাদী মনে করবে যে আপনি একটা মিথ্যা কথা লিখছেন, কিন্তু গোটা জাতির কাছে যুগান্তর গিয়ে আমাকে আপনি কি বানালেন? 40 বছর এই রাস্তায় কথা বলি, কোরআনের কথা বলি, 40 বছর এই রকমের হালকা কথা, সরকার পিটায় দিল্লি পাঠাবো এই রকমের পোলাপানের মতো কথা যদি আমি বলতাম, তাহলে কি মানুষ আসতো আমার মাহফিলে? এই যুগান্তর পত্রিকা আমার বগুড়ার বক্তৃতাকে বিকৃত করেছে। বগুড়ায় আমি কি বলেছিলাম আজকে সে কথা আপনাদের জানা দরকার। সরকারের সোনার ছেলেরা আমাকে বলেছে আমি স্বাধীনতা বক্তব্য রাখি, স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখি। বগুড়ায় তার প্রমাণ করেছি। বগুড়ায় আমি কি বলেছি? বগুড়ায় আমি বক্তব্য রাখতে গিয়ে বললাম, বর্তমান প্রধানমন্ত্রী, আমি যা বলি আমার তা মনে থাকে এবং রেকর্ড আছে, হাজার হাজার মানুষের সামনে বলেছি। কোন পত্রিকা এরকমের বেকায়দা রিপোর্ট করে না যেমন আজকে আপনি করেছেন, পিটিয়ে দিল্লি পাঠাবো। কি আর কেউ করেছে রিপোর্ট? সেখানে আমি বলেছি 4 দলের মহাসমাবেশগুলি দেখে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। আর মাথা খারাপ হইতেই পারে, যেহেতু ফ্যামিলি অ্যাফেয়ার্স যদি খারাপ থাকে মাথা গরম থাকে। আমি সেখানে বলেছি প্রধানমন্ত্রী তিনি বলেছেন 4 দল একত্রিত হয়ে বাংলাদেশটারে পাকিস্তান বানাবে। দেখছেন না পত্রিকায়? আমি বলেছি দেখেন, একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন, আমি এই রকমের কথা বলবো না, তবে উনি যা বলেন তা কিন্তু সত্য নয়। মিথ্যাবাদী আমি বলতে পারি না, বলবোই না, তবে যা বলেন তা সত্য নয়। আস্তে করে বলছি।
উনি বলছেন দেশটারে পাকিস্তান বানাবে 4 দল। আমি বললাম বিগত 21 বছর যারা দেশ চালাইছে তারাই তো 4 দলের মধ্যে আছে না নাই? পাকিস্তান বানাইছে তারা? আচ্ছা আপনারা বলেন পাকিস্তান কাছে না হিন্দুস্তান কাছে? আমি বলেছি যদি বাংলাদেশকে কেউ পাকিস্তান বানাতে চায় তাহলে সর্বপ্রথম কাশ্মীর পাকিস্তান হতে হবে, তারপরে হিন্দুস্তানকে পাকিস্তান হতে হবে। এটা যেমন সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান হওয়া সম্ভব নয়। আমার এই স্পষ্ট বক্তৃতার হাজারো রেকর্ড আছে বগুড়ায়। কেউ ধরনের বাজে রিপোর্ট করেনি। যুগান্তর লিখেছে, সাইদি বলেছে কাশ্মীর পাকিস্তান হইলেই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। আমি ওই দিন ঢাকায় এসেই যুগান্তর পত্রিকার চিফ রিপোর্টারকে টেলিফোন করে বলেছি আপনি একটা ভুল রিপোর্ট আপনার সাংবাদিক করেছে বগুড়া থেকে, জাতি বিভ্রান্ত হবে। আমি একটা প্রতিবাদ পাঠালাম, অনুগ্রহ করে আমার প্রতিবাদ সেবে দিবেন। ওনরা সাংবাদিকতার প্রতি মর্যাদা দিতে গিয়ে আমার এই বক্তব্যটা ছাপেন নাই। তার মানে হলো আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে হুবহু ছাপা হবে, আর আমি যদি সেলফ ডিফেন্স নিতে চাই বস্তুনিষ্ঠভাবে আমাকে কভারেজ দেওয়া হবে না। এটাই হলো তাদের সবচাইতে আমার প্রতি ক্ষোভ। এবং তারা চায় আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে, কিন্তু জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ আমার আকর্ষণে মানুষ আসে না, আকর্ষণ হলো আল্লাহর কোরআন। জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না। আমি তাফসীরের আগে যুগান্তর পত্রিকার সাংবাদিককে অনুরোধ করব, আপনি অনুগ্রহ করে আপনি এই সংশোধনটি মেহেরবানি করে পাঠিয়ে দিন যে গতকাল যে কথা বলা হয়েছিল যে সরকারকে লাঠি দিয়ে পিটাইয়া দিল্লি পাঠায় দেবো, এই কথা যে এটা আমি ভুল লিখেছি। মানুষ ভুল স্বীকার করলে কোনো অপরাধ নাই, অন্যায় নাই। আমরা আশা করব আগামীকালের যুগান্তরে আমরা দেখব যে আপনি ভুল স্বীকার করেছেন, এর দ্বারা যুগান্তরের মান কমবে না, মান বেড়ে যাবে। আর যদি ভুল স্বীকার না করেন আল্লাহর অভিশাপের জন্য প্রস্তুত থাকবেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বন্ধুগণ, কোরআনে কারীম হচ্ছে বিশ্ব মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন গোটা মানব গোষ্ঠীর জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। কোরআন কার বাণী? এই কোরআনকে যারা অনুসরণ করবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যারা অনুসরণ করবে, কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোরআনের আইন যারা মানবে, কোরআনের শাসন যারা মানবে তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাবিজ লেখার জন্য পাঠান নাই। এ কোরআন শুধু চুমা খাওয়া, মাথায় লাগাবার জন্য, বুকে লাগাবার জন্য পাঠান নাই। কোরআন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষেরা কোরআন পড়বে, কোরআন বুঝবে, আর কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গড়বে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম দিয়ে একটি সমাজ বিপ্লব করেছিলেন। কোরআন নাজিল এর উদ্দেশ্য আর রাসূল পাঠাবার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূলকে দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে দুনিয়ায় পাঠিয়েছি, এই জন্যে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, যাতে করে মানব গোষ্ঠীর উপরে, মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে যেন বিজয়ী করে দেন। ইসলাম বিজয়ী করে দেওয়ার জন্যে, কোরআনকে বিজয়ী ভূমিকা আনার জন্য আমি রাসূল পাঠিয়েছি, বিধান পাঠিয়েছি। সে আল্লাহ পাক আমাদের জন্য এ কোরআন দিয়েছেন পৃথিবীতে আইন এবং বিধান মেনে চলার জন্যে। এই কোরআন মানুষের ইহকাল এবং পরকালের মুক্তির দিশা দেখায়।